আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো যে সমস্ত স্টুডেন্টরা এখন বেশি বেশি টেনশন করছেন সামনে আমাকে অ্যাডমিশন নিতে হবে, বুয়েট, মেডিকেল, এরপরে ভার্সিটি কোচিং, সো উই আর মোস্টলি অফারিং ফর ইউ যে আমরা আপনাদের জন্য অফার করতেছি ব্রাইট হরিজনের পক্ষ থেকে মেডিকেল কোচিং। আমাদের এখানে আসবেন, আপনি ডেফিনেটলি 100% চান্স। তো যেই কামাই হোক এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন ব্রাইট হরিজন। কাম ফার্স্ট, আপনাকে আমরা যেভাবে রেসপন্স করার সেভাবে করব, আমাদের তরফ থেকে আপনার জন্য মোস্টলি ওয়েলকাম। তো চলে আসুন ব্রাইট হরিজন পক্ষ থেকে। অ্যাডমিশন ইজ গোয়িং অন 2024-2025 সাল। যখনই আপনি টেনশন করছেন যে মেডিকেলে ভর্তির জন্য, বুয়েটে ভর্তির জন্য, তখন আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের হটলাইন আপনার সাথে দেওয়াই থাকবে, লিফলেট পালন চলছে। সো মোস্ট ওয়েলকাম। এখন চলে আসুন ব্রাইট হরিজনের স্পিকিং ক্লাসে, স্পোকেন ইংলিশ ক্লাস। আমরা ব্রাইট হরিজন আপনাদেরকে প্রচার করছি দীর্ঘদিন যাবৎ স্পোকেন ক্লাসে। তো আজকে একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে ইন স্পাইট অফ। সত্ত্বেও আপনার কাছে টাকা আছে, বাট আপনি জমিটা কিনতে পারছেন না। টাকা থাকা সত্ত্বেও আপনি জমি কিনতে পারছেন না। এই ধরনের বাংলা যখন আমরা ডেলিভারি দিতে যাই, তখন আমাকে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট ইউজ করতে পারি। তো যেটা বেশি লাগবে সেটা হচ্ছে ইন স্পাইট অফ। একসাথে উচ্চারণ করুন, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ডিসপাইট, ডিসপাইট। এখন কোনটা সুন্দর লাগে আপনার কাছে সেটা ইউজ করবেন। সো আই হ্যাভ গিভেন ইউ সামথিং, ডিসপাইট অথবা ইন স্পাইট অফ। So have a look at that, sir. Spelling is clear. Despite, D-I-S-P-I-T. Okay, very much. So এই যে দুইটা জিনিস লিখলাম, দিস ইজ হচ্ছে সত্ত্বেও। এখন বলেন যে টাকা থাকা সত্ত্বেও আপনি জমি কিনতে পারছেন না। তো আমরা একটা বাংলা লিখলাম, in spite of having money, in spite of having দ্বারা এখানে আমরা বুঝাইছি থাকা, কারণ এখানে একটা অফ লেখা আছে। অফের পরে প্রিপোজিশন এটাকে বলা হয়, এবং প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি বসে, এবং এটাকে বলা হয় জিরান্ড। ইন স্পাইট অফ হ্যাভিং মানি। অনেকেই প্রশ্ন করেন যে স্যার, গিভ এ নোট অন, গিভ এ রাইট অন, am I right? Okay. In spite of having money, টাকা থাকা সত্ত্বেও আপনি কি করতে পারছেন না? জমি কিনতে পারছেন না। তাই এখানে জিরান্ড এখানে কি জিনিস? হোয়াট ইজ জিরান্ড? এটা একটু কথা বলি। অনেকে প্রশ্ন করেন, স্যার একটা জিরান্ড নিয়ে ক্লাস নেন, একটা ইনফিনিটিভ নিয়ে ক্লাস নেন, একটা পার্টিসিপল নিয়ে ক্লাস নেন। আই উইল টেক দ্য ক্লাস, বাট নট টুডে, মাইন্ড ইট। আমি যখন একটা ক্লাস দেবো তখন শুধুমাত্র জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। দেন দ্য স্টুডেন্টস উইল বি বেনিফিটেড অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য আওয়ার স্পিকিং লার্নার যারা, তারাও বেনিফিটেড হবেন। এখন আমরা সে বিষয়ে যাচ্ছি না। In spite of having money, টাকা থাকা সত্ত্বেও, টাকা থাকা সত্ত্বেও, হ্যাঁ, আপনি কি করতে পারছেন না? I can't, আমি ক্লিয়ার? জাস্ট রাইটিং হ্যাজ বিন ফিনিশড, ওয়াকিং দেখা যাচ্ছে। I can't, ওই যে পাশে, নট, I think so. I can't do it দিয়ে দিলাম। I can't do it, আমি এটা করতে পারছি না। I can't buy, I can't make it। তো এরকম আপনি টাকা থাকা সত্ত্বেও, থাকার সময় আপনি আইএনজি দিয়ে দিবেন। আর সত্ত্বেও ইংলিশ আমরা পেয়ে গেলাম কি? এই যে সত্ত্বেওটা 1, থাকা 2, টাকা 3। তাহলে কি হচ্ছে? সত্ত্বেও, in spite of having money। পারবেন কিনা বলেন? in spite of থাকা ইংলিশ হ্যাভিং, 3 নাম্বার মানি। পারি না পারবো না ইংলিশ তো আমরা আলাদা, এটা হচ্ছে পারি না পারবো না, হচ্ছে কান্ট। পারি না পারবো না ইংলিশ কি? পারি না পারবো না, এটা আমরা কান্ট দিয়ে দিলাম। পারি না অথবা পারবো না। তাহলে হচ্ছে কি? in spite of having money I can't do this, আমি টাকা থাকা সত্ত্বেও এটা করতে পারছি না। এভাবে আপনি যদি বলেন in spite of being ill, in spite of, এরপরে এখানে being মানে হওয়া বোঝাইছি। being ill, অসুস্থ হওয়া সত্ত্বেও সে অফিসে গিয়েছিল। he went to office। দেখেন এই পাশের বাংলাগুলো আমরা লিখছি না এই জন্য যে আপনি 6টা বাংলা জানেন। জাস্ট গিয়েছিল বাংলাটা মনে রাখলেই হবে। অফিসে গিয়েছিল ইংলিশ কি? ওয়েন্ট, গো ওয়েন্ট, ওয়েন্ট। আর এখন আমরা এটা বলতে পারি যে অসুস্থ হওয়া সত্ত্বেও, in spite of being sick
ইল যেটাই লেখেন, অসুস্থ হওয়া সত্ত্বেও সে অফিসে গিয়েছিল। I'm not so writing as well. Okay, have a look at that. In spite of being ill, এটা আমরা এই being মানে এখানে বুঝাইছি আমরা হওয়া, এটা নিয়ে আসেন 1, এটা 2, এটা 3, তাহলে ইংলিশ কি হবে? সত্ত্বেও ইংলিশ হচ্ছে in spite of, হওয়া ইংলিশ being, অসুস্থ ইংলিশ sick বা ill. In spite of being ill, he went to office. অসুস্থ থাকা সত্ত্বেও, আমরা যদি বললাম অসুস্থ হওয়ার কারণে, তখন কিন্তু আমাকে এখানে চলে আসবে বিকজ অফ বিং ইল, সে অফিসে গিয়েছিল। তাহলে হওয়ার কারণে যদি আমরা বিকজ অফ বসাই, কিন্তু সত্ত্বেও বসাইলে কি বসাইতে হবে আমাকে? ইন স্পাইট অফ। তাহলে আপনাকে কি মনে রাখতে হবে? যে আমাকে বাংলাটা মনে রাখতে হবে, সত্ত্বেও ইংলিশটা কি? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ডিসপাইট। তো ডিসপাইট দিয়ে যদি বলতাম ডিসপাইট বিং ইল, হ্যাঁ, আরও একটা বলতে পারতেন ইন স্পাইট অফ ইলনেস। আপনি যদি নাউন ফর্ম জানেন, যে যেগুলো নাউন ফর্ম কি, ইল থাকলে ইলনেস, কাইন্ড থাকলে কাইন্ডনেস, তখন কিন্তু আপনার আর বিংটা লাগবে না। ইন স্পাইট অফ ইলনেস, অসুস্থ হওয়া সত্ত্বেও, আই কান্ট গো টু অফিস, বা হি কুডেন্ট গো টু অফিস, হি জয়েন দ্য অফিস। এখন আমরা সেটা যাচ্ছি না, আমরা এই যে হওয়া ইংলিশকে বিং দিয়ে দিলাম, সত্ত্বেও ইংলিশকে ইন স্পাইট অফ বিং ইল, ইন স্পাইট অফ হ্যাভিং মানি, থাকা বুঝাইলে হ্যাভিং দিবেন, হওয়া বুঝাইলে বিং দিবেন। এখন কাজ করা ভার্ব নিয়ে আসলেন, ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম করা সত্ত্বেও, তখন আপনি কি দিবেন? এখানে দিয়ে দিলাম ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড। যখন আপনি ভার্ব পাবেন কোনো কাজ, তখন সেটাকে আইএনজি দিয়ে দিবেন। তাহলে তিনটা জেনে গেলেন, একটা ওয়ার্কিং, একটা হ্যাভিং, একটা বিং। যখন কোনো ভার্ব দিবেন তখন এটা আইএনজি দিয়ে দিবেন। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ডিডেন্ট গেট স্যালারি, সে বেতন পায়নি। হি ডিডেন্ট গেট স্যালারি, সে বেতন পায়নি। পরিশ্রম করা সত্ত্বেও সে বেতন পায়নি, এরকম হয় কিনা? এত পরিশ্রম করছে তারপর বেতন পায়নি। এখন বাংলা আপনি এই পাশে যেটা সেট করবেন, সেটা আপনি ডিডেন্ট অর্থ নি, পারেনি, কুডেন্ট শাইন, হি কুডেন্ট শাইন। আপনি যে বাংলা নিতে চান সেই বাংলায় নিতে পারবেন। আপনি কান্ট অর্থ পারিনি, আর কুডেন্ট অর্থ, কান্ট অর্থ পারি না, পারবো না, আর কুডেন্ট অর্থ পারিনি, আর শুধু নি, ডিডেন্ট অর্থ শুধু নি। ডিডেন্ট অর্থ কি? খাইনি, যায়নি, এরকম। তো এখন খেয়াল করেন, in spite of working hard, পরিশ্রম করা সত্ত্বেও সে বেতন পায়নি। তাহলে এখানে আমাকে কি হয়ে গেল? কাজ করা একটা ভার্ব, এই জন্য এটা আইএনজি হয়ে গেল। এখানে হলো থাকা লেখা আছে, এই জন্য হ্যাভিং হইল। এখানে হওয়া লেখা আছে, এই জন্য বিং হইল। এখন বলেন আপনি পারবেন কিনা? ভালো খেলা সত্ত্বেও, এখানে কি খেলা একটা কি? অবশ্যই ভার্ব। তখন আপনি দিবেন ইন স্পাইট অফ প্লেইং ওয়েল। ওয়ার্কিং এর জায়গায় কি লাগাই দিবেন? প্লেইং লাগাই দিবেন। তারপরও সে হেরে গেছে। এরকম হয় না? আর্জেন্টিনা ভালো খেলছে, ব্রাজিল ভালো খেলেছে, ভালো খেলার পরেও কি হেরে গেছে? প্লেইং ওয়েল, খুব ভালো খেলেছে, হি ফেইলড, সে ব্যর্থ হয়েছে, হি লস্ট দ্য গেম। হ্যাঁ, হি ওয়াজ ডিফিটেড, সে পরাজিত হয়ে গিয়েছিল। তাহলে এখানে আপনি যতগুলো কাজ বলবেন সবগুলোর আইএনজি দিলাম। ইন স্পাইট অফ প্লেইং ওয়েল, ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, ইন স্পাইট অফ টেকিং মেডিসিন, ওষুধ খাওয়া সত্ত্বেও, হ্যাঁ, টেকিং মেডিসিন, ওষুধ খাওয়া সত্ত্বেও সে সুস্থ হতে পারেনি। ইংলিশ কুডেন্ট। In spite of taking medicine, medicine. In spite of taking medicine, he couldn't. সে পারেনি। He couldn't কি সুস্থ হতে, couldn't come round soon. He couldn't be healthy. বাস, be healthy. সে সুস্থ হতে পারেনি। He couldn't be healthy. তাহলে আমরা বলতেছি যে আপনি এই যে ওষুধ খাওয়া সত্ত্বেও, এটা ভার্ব, খেলা সত্ত্বেও, কাজ করা সত্ত্বেও, তখন চলে আসবে আপনি সবগুলা আইএনজি। এই কটা একরকম কিনা বলেন? বুঝাইতে পারলাম কিনা? আর এগুলা দেখেন, থাকা সত্ত্বেও, হওয়া সত্ত্বেও, এইগুলার স্পেসিফিক আলাদা। থাকা হইলে হ্যাভিং দিবেন, হওয়া হইলে বিং দিবেন। এখন আপনি যত সত্ত্বেও বলবেন, তত সহজে পারবেন। Am I right? Have a look at that. অসুস্থ হওয়া সত্ত্বেও সে বাড়ি গিয়েছিল। হওয়া বলেছি in spite of being sick, অথবা in spite of being ill, he went home, সে বাড়ি গিয়েছিল। টাকা থাকা সত্ত্বেও, থাকা বলেছি, হ্যাঁ, জায়গা থাকা সত্ত্বেও, in spite of having land, জায়গা আছে, বাড়ি করতে পারে না। he can't make a house, he can't build house, থাকা বুঝাইলাম in spite of having। এখন এগুলো দিলাম করা, কি করা সত্ত্বেও, হ্যাঁ, বই পড়ছে, অনেক পড়ছে, পড়া সত্ত্বেও ফেল করছে, এরকম হয় না?
ইন স্পাইট অফ রিডিং, পড়া সত্ত্বেও হি ফেইলড, সে ফেল করেছে। ইন স্পাইট অফ প্লেইং ওয়েল, বল খেলা সত্ত্বেও, ভালো খেলা সত্ত্বেও হি লস্ট দ্য গেম, হি ওয়াজ ডিফিটেড। ইন স্পাইট অফ টেকিং মেডিসিন, ওষুধ খাওয়া সত্ত্বেও হি কুডন্ট বি হেলদি, হি কুডন্ট কাম রাউন্ড সুন, সে সুস্থ হতে পারেনি। সো দ্যাটস ওয়াই আপনারা, আমার মনে হয় সত্ত্বেও জিনিসটা ক্লিয়ার। এইটা থাকা সত্ত্বেও এটা করতে পারছেন না, হ্যাঁ, টাকা থাকা সত্ত্বেও, পড়ালেখা করা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না, এটা কি পারবেন কিনা? পড়ালেখা করা সত্ত্বেও সে চাকরি পাচ্ছে না, তাহলে আপনি কি দিয়ে দেবেন? ইন স্পাইট অফ রিডিং, স্টাডিং ওয়েল, হি পাচ্ছে না, হি ক্যান্ট গেট এ জব, হি ডাজন্ট গেট এ জব। তাহলে এইভাবে আপনি ডোন্ট, ডিডেন্ট, কান্ট, কুডেন্ট, এগুলো হচ্ছে আপনাকে আগে শেখানো হয়েছে। এগুলো স্পেসিফিক অনুযায়ী নাটা আপনি ওই পাশে ব্যবহার করে দেবেন। যদি নাটা ব্যবহার করতে জানেন, কান্ট, ডিডেন্ট, ডোন্ট, ডাজেন্ট, কুডেন্ট, ওন্ট, এগুলো সব আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ইন দ্য প্রিভিয়াস ক্লাসে বুঝিয়েছি। তার সাথে সাথে খেলে আপনি বসাই দিবেন যে আপনি কোন বাংলাটা বললেন নার সাথে। পারি না বলছেন কান্ট, পারিনি বলছেন কুডেন্ট, খাইনি বলছেন ডিডেন্ট, যাবো না বলছেন ওন্ট। তাহলে এইভাবে আপনি যখন যেটা বলবেন তখন নাটা বসাই দিবেন ওই পাশে, আর সবগুলো বেস ফ্রম বসাই দিবেন। বারবার এই দেখেন গেট, কোনো চেঞ্জ নাই, এই যে বি, এই যে ডু, এই যে এখানে না বলেন নাই, এই জন্য আপনার পাস্ট ফর্ম থেকে গেছে। না বললে সবগুলোর সাথে আপনি প্রেজেন্ট ফর্ম বসাই দিবেন। সো হ্যাভ এ লুক এট দ্যাট, দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার ফর ইউ। আর হচ্ছে ব্রাইট হরিজনে আপনারা চলে আসুন, আপনাদের জন্য ওপেন মাইন্ড ফর দ্য মেডিকেল স্টুডেন্টস 24 and 25 session. So admission is going on and আমাদের স্পিকিং ক্লাসে আমরাও going on. Thank you very much for being with us. আসসালামু আলাইকুম।